জানতেই হবে কিভাবে নেতিবাচক মনোভাবকে সুন্দরভাবে দমন করা যায়। শিব হলেন নীলকণ্ঠ, কারণ উনি সমুদ্র মন্থনের সময় হলাহল নামক বিষ পান করেন। একমাত্র শিবই সেই বিষ পান করতে পারতেন। তিনি সেই বিষ পান করে কণ্ঠে ধারণ করে জগৎকে রক্ষা করেন। এর থেকে এক মহৎ শিক্ষা পাওয়া যায়, আর তা হল আমাদের জীবনের চলার পথে আমরা যতই নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হই না কেন, আমাদের সেই নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচকে পরিণত করে তুলতেই হবে। ভগবান শিবের বলা ষষ্ঠ মূল্যবান জ্ঞানটি হল, কামনা থেকে মূর্খতার সৃষ্টি হয় এবং এই মূর্খতাই ধ্বংসের কারণ হয়। ভগবান শিব সবসময় কামনা থেকে মুক্ত ছিলেন এবং সেই কারণেই কোনো কিছুই তার উপরে প্রভাব ফেলতে পারেনি। এটা সত্য যে কামনা থেকে আমাদের মধ্যে ধীরে ধীরে মূর্খতার সৃষ্টি হয় এবং মূর্খতা থেকেই আমাদের পতন হয়। তাই সবসময় সকল কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করে যাওয়া উচিত। ভগবান শিবের বলা সপ্তম মূল্যবান জ্ঞানটি হল, সর্বদা নিজের স্ত্রীকে সম্মান করুন।